ট্রাইব্যুনাল ও হাইকোর্টের বিচার নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আদালতের সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ইশিকা, গেল বছরের জুলাই আগস্টে যে হত্যার মাধ্যমে আসলে পুরোপুরি ছাত্র জনতা আসলে ফুলে ফেঁপে উঠেছিল এবং পরবর্তীতে আন্দোলন আরো তীব্র হয়েছিল এবং পরবর্তীতে সেই এক দফা আন্দোলনে পরিণত হয়েছিল, সেইটাই কিন্তু সূচনা হয়েছিল আবু সাইদ হত্যার মাধ্যমে। এবং তিনি কিন্তু যে যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে আসলে যখন পুলিশ ছাত্র জনতাকে দমন করতে চেয়েছিল, তখন কিন্তু তিনি বুক পেতে দিয়েছিলেন পুলিশের সামনে। এই ভিডিওটি কিন্তু পুরোপুরি পুরো বিশ্ব আসলে দেখেছিল। তিনি বুক পেতে দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি আসলে ওখানে পুলিশ গুলি করার পর আসলে তিনি মারা যান। এবং পরবর্তীতে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে কিন্তু তার সুরতহাল রিপোর্টও বারবার পরিবর্তন করা হয়। এটি আসলে প্রসিকিউশনের মাধ্যমে আসলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে শেখ হাসিনার সাক্ষ্য দিতে যারা এসেছিলেন, সেখানেও কিন্তু আবু সাইদ হত্যা মামলার সাথে যে ডাক্তার ছিলেন, তিনিও কিন্তু বলেছিলেন যে তার সুরতহাল রিপোর্ট বারবার পরিবর্তন করার জন্য আসলে উপর মহল থেকে চাপ দেওয়া হয়। এবং সেই মামলারই কিন্তু আজকে অভিযোগ গঠনের পর আজকে প্রথম সূচনা বক্তব্য, এবং সূচনা বক্তব্যতে চিফ প্রসিকিউটর আসলে এই মামলাতে আসলে যা যা ঘটেছে, যা যা হয়েছে এবং যেভাবে আসলে অভিযোগ থেকে মামলা থেকে আসলে আসামির পক্ষ কতজন পলাতক রয়েছে এবং মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই সেখানের মধ্যে আসলে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২৪ জন পলাতক যারা রয়েছেন তাদের জন্য ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী স্টেট ডিফেন্স দিয়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে এই আসামির পক্ষ আসলে শুনানি করেন। শুনানির পর চিফ প্রসিকিউটর কেন আসলে এই মামলাটি আসলে অভিযোগ গঠন করা হবে সেটির জন্য যুক্তিতর্ক উপস্থাপন। পরবর্তীতে আসলে অভিযোগ গঠনের পর আজকে সূচনা বক্তব্য। সূচনা বক্তব্যতে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গেল বছরের জুলাই আগস্ট আন্দোলনে আসলে কি করেছিলেন, যেমন কি আমরা গণমাধ্যমে আসলে তুলে ধরেছিলাম যে মাসুদ কামালের সাথে তার একটি কথোপকথন হয়, সেগুলো চিফ প্রসিকিউটর তুলে ধরছেন। এবং সেই সাথে সেখানে আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আসলে এই জুলাই আগস্ট আন্দোলনে আসলে কি ভূমিকা ছিল তিনি বলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে ছিল এবং কিভাবে আসলে তারা এই আন্দোলন করেছিলেন সেটি আসলে তুলে ধরেছে। সূচনা বক্তব্য এখন চলছে। এখানে এই এজলাসে কিন্তু আবু সাইদের যিনি বাবা, তিনিও আসলে উপস্থিত ছিলেন। তার চোখেও আসলে তিনিও এই ঘটনাগুলো, আবু সাইদের যে ঘটনাটি কিভাবে তিনি মৃত্যু হয়েছে সেই ঘটনাগুলো যখন চিফ প্রসিকিউটর বর্ণনা করছেন, তখন কিন্তু তার চোখে আসলে পানি ছিল। এবং সূচনা বক্তব্যের পর আজকে আবু সাইদের বাবার আসলে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তবে সূচনা বক্তব্য যদি শেষ হয় তাহলে আসলে সাক্ষ্য দেবেন আবু সাইদের বাবা। তো এখন পর্যন্ত সূচনা বক্তব্য চলছে। সূচনা বক্তব্য শেষ হলে যখন সাক্ষ্যগ্রহণ শুরু হবে, তখন আসলে কি তথ্য উঠে আসে সেটি আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা।